আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন অতিমারি পরিস্থিতি কাটিয়ে ভারতের অর্থনীতি দ্রুত আগের অবস্থায় ফিরছে। ভারত 2015 প্যারিস জলবায়ু চুক্তির লক্ষ্যমাত্রাকেও ছাপিয়ে গেছে বলেছেন প্রধানমন্ত্রী। কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার বলেছেন সরকার কৃষকদের সার্বিক উন্নয়নে সব ধরনের পদক্ষেপ করছে। কোভিড-19 থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে 94.89%। আয়ুষ্মান ভারত কর্মসূচি দেশের স্বাস্থ্যক্ষেত্রকে আরও সাশ্রয়ী এবং নাগালের মধ্যে এনে দিয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন মন্তব্য করেছেন। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন করোনা অতিমারির কারণে অর্থনীতি ক্ষেত্রে চড়াই উতরাই সত্ত্বেও তা যথেষ্ট সন্তোষজনক গতিতে আগের অবস্থায় ফিরে আসছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বণিক সভা ফিকির 93তম বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী ভাষণে শ্রী মোদী বলেন অর্থনীতির বিভিন্ন সূচক নতুন আশার সঞ্চার করেছে। কিভাবে কঠিন সময় কাটিয়ে ওঠা যায় দেশ তা উপলব্ধি করেছে। এজন্য তিনি দেশের শিল্পোদ্যোগী, যুব সম্প্রদায় এবং কৃষকদের ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন সরকারের বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নানা অপ্রয়োজনীয় বাধা কাটিয়ে উঠতে সহায়ক হয়েছে। এ বিষয়ে তিনি কৃষিক্ষেত্রের উদাহরণ তুলে ধরেছেন। শ্রী মোদী বলেন বর্তমানে গ্রামীণ ভারতে বিরাট পরিবর্তন ঘটছে। গ্রামীণ ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা নগরগুলিকেও ছাপিয়ে গেছে। দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের শহরগুলিতে দেশের অর্ধেকেরও বেশি স্টার্ট আপ গড়ে উঠেছে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী আবারও জোর দিয়ে বলেছেন ভারতের নতুন কৃষি আইন কৃষকদের উন্নতিতে আনা হয়েছে। তিনি বলেন নতুন কৃষি আইনের ফলে প্রযুক্তির ব্যবহার বাড়বে, ক্ষুদ্র চাষিরাও কৃষিতে যাবতীয় সমস্যা দূর করে স্বনির্ভর হতে পারবেন। প্রধানমন্ত্রী গতকাল প্যারিস জলবায়ু চুক্তির 5ম বর্ষ উদযাপন উপলক্ষে ক্লাইমেট অ্যাম্বিশন শিখর সম্মেলনে বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী বলেন ভারত শুধুমাত্র প্যারিস জলবায়ু চুক্তির লক্ষ্যমাত্রাগুলিকে পূরণই করেনি, অনেক ক্ষেত্রে তাকে ছাপিয়েও গেছে। রাষ্ট্রসংঘ, ব্রিটেন এবং ফ্রান্স, চিলি এবং ইটালির সঙ্গে যৌথভাবে এবারের শিখর সম্মেলনের আয়োজন করেছে। প্যারিস চুক্তির আওতায় বিভিন্ন উচ্চাকাঙ্ক্ষী নতুন দায়বদ্ধতাকে আরও একবার তুলে ধরার মঞ্চ হিসেবে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটেরেস, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন, ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো প্রমুখ এবারের সম্মেলনে ভাষণ দেবেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার বলেছেন সরকার কৃষকদের সার্বিক উন্নয়ন এবং দেশের কৃষিক্ষেত্রকে আরও সমৃদ্ধ করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কৃষি সংস্কারের কারণে দেশের কৃষকরা লাভবান হচ্ছেন। কৃষিক্ষেত্রের সঙ্গে তথ্য প্রযুক্তি ক্ষেত্রকে যুক্ত করে সরকার কৃষকদের প্রয়োজনীয় নানা তথ্য পৌঁছে দিচ্ছে। কৃষকদের জন্য একটি তথ্য ভাণ্ডার গড়ে তোলার বিষয়ে শ্রী তোমার বলেন এর ফলে একদিকে যেমন কৃষকরা তাঁদের জমির স্বাস্থ্য সম্পর্কে জানতে পারছেন, তেমনি বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের খবরও আগাম তাদের জানিয়ে দেওয়া সম্ভব হচ্ছে। গতকাল একটি কৃষি সংক্রান্ত সম্মেলনে উদ্বোধনী ভাষণে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বলেন কৃষিক্ষেত্রে উজ্জ্বল ভবিষ্যৎ থাকলে নতুন প্রজন্ম এর প্রতি আকৃষ্ট হবে। আত্মনির্ভর ভারত অভিযানের আওতায় দেশে কৃষি সংক্রান্ত পরিকাঠামো গড়ে তুলতে 1,00,000 কোটি টাকা ব্যয় করা হচ্ছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় বিভিন্ন দাবি দাওয়া মেটাতে সরকার 87,000 কোটি টাকা ইতোমধ্যেই খরচ করেছে বলে তিনি জানান। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে 94.89%। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের গতকালের রিপোর্ট অনুযায়ী একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন 30,000-এর কিছু বেশি। অন্যদিকে রোগমুক্ত হয়েছেন 33,494 জন। এই নিয়ে মোট 98,26,000 আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 93 লক্ষের বেশি মানুষ। একদিনে আরও 442 জনের মৃত্যু হয়। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,42,628। মৃত্যু হার অবশ্য 1.45%-এই রয়েছে। পশ্চিমবঙ্গে করোনা সংক্রমিতের সংখ্যা আরও কিছুটা কমেছে। গতকাল একদিনে রাজ্যে নতুন করে 2,710 জন করোনা সংক্রমিত হওয়ায় এখনও পর্যন্ত মোট 5,19,215 জন এই ভাইরাসে সংক্রমিত হলেন। এর মধ্যে 4,87,171 জন সুস্থ হয়ে উঠেছেন। অন্যদিকে একদিনে 2,913 জন করোনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন বলে গতকাল স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে। করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার 93.83% পৌঁছেছে। এই সময় আরও 44 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন গতকাল বলেছেন দেশের সর্বোচ্চ পর্যায়ের মেডিকেল শিক্ষা সুনিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। দেশের স্বাস্থ্য পিরামিডে মেডিকেল শিক্ষা সবার উপরে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
গতকাল নতুন দিল্লিতে লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজের সমাবর্তন অনুষ্ঠানে ডিজিটাল মাধ্যমে ভাষণে শ্রী বর্ধন বলেন, ডিগ্রি পাওয়া চিকিৎসক এবং বিশেষজ্ঞরা আগামী দিনে দেশের স্বাস্থ্য পরিষেবার মান কেমন হবে তা নির্ধারণ করবেন। পশ্চিমবঙ্গে আইসিডিএস পরীক্ষার্থীদের সুবিধার্থে কলকাতা মেট্রো আজ ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মেট্রো কর্তৃপক্ষের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আজ 68টির পরিবর্তে 74টি রেক চলবে। দমদম ও কবি সুভাষ দুই প্রান্তিক স্টেশন থেকে সকাল 10টার পরিবর্তে প্রথম ট্রেন ছাড়বে সকাল 9টায়। দিনের শেষ মেট্রো ছাড়বে রাত 9টায়। পরীক্ষার্থীদের ই পাস নেওয়ার প্রয়োজন নেই। স্টেশনে প্রবেশের আগে অ্যাডমিট কার্ড দেখালেই চলবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন বলেছেন, কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত কর্মসূচির আওতায় দেশের স্বাস্থ্যক্ষেত্রের 3টি স্তরেই বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এই প্রকল্পে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা প্রদানের দিকে কড়া নজর দেওয়া হয়েছে। বিশ্বজনীন স্বাস্থ্য সুবিধা প্রদান দিবস উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানে ভাষণে ডক্টর হর্ষবর্ধন বলেন, আয়ুষ্মান ভারতের 2টি পর্যায় স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্র এবং প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে সরকার মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় 1,45,00,000 বেশি মানুষের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গতকাল 5ম জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা NFHS প্রকাশ করেন। রিপোর্টে ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জনসংখ্যা, স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ক তথ্য জায়গা পেয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ এবং যুগ্ম সচিব লব আগরওয়াল গতকাল উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গে তাঁর বাসভবনে সাক্ষাৎ করেছেন। তাঁরা শ্রী নাইডুকে অন্ধ্রপ্রদেশের ইলুরুতে অজানা রোগে বহু মানুষের অসুস্থ হয়ে পড়ার বিষয়টি অবহিত করেছেন। স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ উপরাষ্ট্রপতিকে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দলের অন্ধ্র সফরের বিষয়টি জানান। কেন্দ্রীয় দলটি দিল্লি ফিরে আসার পর এই ব্যাপারে বিস্তারিত রিপোর্ট পাওয়া যাবে বলে তিনি জানিয়েছেন। এই রোগে আক্রান্ত হয়ে 611 জন রাজ্যের বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিলেন। তাদের মধ্যে 569 জনকে এখনো পর্যন্ত ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে এই রহস্যজনক রোগের কারণ অনুসন্ধানে মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডি বিশেষ কমিটি গঠন করেছেন। একগুচ্ছ রাজনৈতিক কর্মসূচি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি আগামীকাল 4 দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন। তিনি বিমানে কলকাতা থেকে বাগডোগরা পৌঁছে শিলিগুড়ির উত্তরকন্যা যাবেন। সেখানে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির দলীয় সমর্থকদের নিয়ে মেটেলিতে একটি জনসভায় অংশ নেবেন। বুধবার তার কোচবিহারের রাসমেলা ময়দানে আরও একটি রাজনৈতিক জনসভায় অংশ নেবার কথা রয়েছে। বৃহস্পতিবার তিনি কলকাতায় ফিরবেন বলে সূত্রের খবর। পশ্চিমবঙ্গ সরকার উত্তরবঙ্গের 4 জেলার বন্যা নিয়ন্ত্রণে প্রায় 32,000 কোটি টাকা বরাদ্দ করেছে। চলতি অর্থ বছরে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও দার্জিলিং জেলার মোট 9টি প্রকল্পের জন্য 31,76,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে বলে সেচ দপ্তর সূত্রে জানা গেছে। বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বস্ত্রশিল্প ক্ষেত্রে ভারত ও বাংলাদেশের যুগলবন্দি বিশ্বের বড় সংস্থাগুলিকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। রেডিমেড জামাকাপড় শিল্পে চাহিদা পূরণে বাংলাদেশকে তুলোর আমদানির উপর নির্ভর করতে হয়। বিগত কয়েক বছরে সেদেশে তুলো উৎপাদন যথেষ্ট বাড়লেও চাহিদা মেটাতে 98% তুলো বর্তমানে আমদানি করা হচ্ছে। গতকাল ঢাকায় দ্বিতীয় ভারত বাংলাদেশ তুলো উৎসবে ভাষণে শাহরিয়ার আলম বলেন, আগামী 5 বছরে বাংলাদেশ রেডিমেড পোশাক শিল্পে রপ্তানির পরিমাণ দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে। সেই লক্ষ্য পূরণে ধারাবাহিক তুলোর যোগান অত্যন্ত জরুরি। ভারত বিশ্বের অন্যতম বৃহৎ তুলো রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের পাশে দাঁড়ালে তা দুটি দেশের ক্ষেত্রেই লাভজনক হবে বলে তিনি উল্লেখ করেন। হনুমা বিহারি এবং ঋষভ পান্থের জোড়া শতরানে সিডনিতে 3 দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে ভারত অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে 4 উইকেটে 386 রান করেছে। হনুমা 104, ঋষভ 103 রানে অপরাজিত আছেন। ভারত এখন 472 রানে এগিয়ে রয়েছে। প্রথম ইনিংসে ভারতের 194 রানের জবাবে অস্ট্রেলিয়া এ দল 108 রান করে। আইএসএল ফুটবলে আজকের খেলায় নর্থ ইস্ট ইউনাইটেড খেলবে চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে। প্রতিযোগিতার গতকালের ম্যাচে এফসি গোয়া 1-0 গোলে ওড়িশা এফসিকে হারিয়ে দিয়েছে। গোল করেছেন অ্যাঙ্গুলো। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অতিমারী পরিস্থিতি কাটিয়ে অর্থনীতি দ্রুত আগের অবস্থায় ফিরছে। ভারত 2015-র প্যারিস জলবায়ু চুক্তি লক্ষ্যমাত্রাকেও ছাপিয়ে গেছে বলেছেন প্রধানমন্ত্রী। কোভিড-19 থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে 94.89%। খবর শেষ হলো।